সোমনাথ পূজা আবিরকে ষড়যন্ত্র করে গাড়ি চাপা দিল। হ্যাঁ বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখবেন পূজা মন্ত্রীমশাইয়ের কাছ থেকে সব সত্যি জেনে নেয়। এরপর পূজা বলে, আপনি যেগুলো আমাকে বললেন সেগুলো কোর্টে এসে বলবেন তো? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ, আমার ছোট রাজামশাইয়ের জন্য আমি সব করতে পারি। এরপর পূজা ও আবির বাইরে এসে বলে, এবার শত্রুদের বিনাশ হবে, মিস্টার মাথা গরম নির্দোষ প্রমাণিত হবে। আড়ালে কথা শুনতে পায় সোমনাথ, মনে মনে বলে, এবার তুমি শেষ পূজা, কেউ আজ তোমাকে বাঁচাতে পারবে না। সোমনাথ এই বলে একজনকে ফোন করে এবং বলে, স্যার, ওই পূজা ও আবিরকে গাড়ি দিয়ে উড়িয়ে দিতে হবে, তার বদলে আপনি যা চান আমি তাই দেব। পূজা আবিরকে বলে, তাহলে এই কেসটা আমরাই জিতবো, বল কেসের শুনানি কবে? আবির বলে, এই সপ্তাহে। এরপর দুজনে মিলে চা খায়। প্রিয়াঙ্কা সোমনাথের কাছে এলে সোমনাথ ভীষণ রেগে যায় এবং প্রিয়াঙ্কাকে বকে বাড়ি পাঠিয়ে দেয়। চা খাওয়ার পর আবির এবং পূজা দুজনে মিলে কথা বলতে বলতে যাচ্ছিল, তা মহারাজ দেখে ফেলে। এমন সময় মহারাজ দেখতে পায় একটা গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে। মহারাজ ওপার থেকে চিৎকার করে বলে, সরে যাও, কিন্তু মহারাজের কোনো কথা তারা শুনতে পায় না। সঙ্গে সঙ্গে গাড়িটি এসে তাদের ধাক্কা দেয়। দুজনেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সোমনাথ বলে, কেল্লাপ হতে। মহারাজ তৎক্ষণাৎ ছুটে এসে আবির আর পূজাকে ডাকতে থাকে, কিন্তু কেউই ওঠে না। মহারাজ পূজাকে বলে, পূজা, আমি তোমার কিছু হতে দেব না, তুমি বাঁচবেই। এরপর সেখানেই পুলিশ চলে আসে। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে উড়ানে, দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।